ছেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, আর বাবা সেই মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার। হ্যাঁ, আমি নাবালক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি। সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা লাইসেন্স নিয়েছেন ছেলের মন্ত্রণালয় থেকে। উপদেষ্টার বাবাকে লাইসেন্স ইস্যু করার সরকারি প্রতিষ্ঠানটি হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঘটনাটি এক প্রকার গোপন ছিল, সেটা গণমাধ্যমে প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ান স্যার। ঘটনাটি জানাজানি হওয়ার পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন পুরো ঘটনাটিতে তিনি কিছুই জানতেন না, এবং তিনি আরও বলেন তার পিতাকে লাইসেন্সটি করতে প্ররোচিত করা হয়। তিনি বলেন স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করান। তিনি আরও বলেন, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি সম্পর্কে বুঝতে পারেনি, সেজন্য বাবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। গতকালকে 24শে এপ্রিল অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ান স্যারের সাহেব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে যোগাযোগ করেন এবং তার কাছে জানতে চান এই পুরো বিষয়টি সম্পর্কে, তার বাবার লাইসেন্স, ঠিকাদারি লাইসেন্স সম্পর্কে। তখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিছুটা সময় নেন এবং পরবর্তীতে তাকে জানান যে এই বিষয়টাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজে কিছুই জানেন না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার লাইসেন্সটি ইস্যু করা হয় গত 16 মার্চ, তার মানে হচ্ছে আজকে গতকালকে 24শে এপ্রিল। 1 মাসের বেশি সময় হয়ে গেছে যে লাইসেন্সটি ইস্যু করানো হয়েছে, অথচ উপদেষ্টা পদে থেকে তিনি জানেনই না যে তার বাবা কিসের ব্যবসা করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, এটা তিনি জানেনই না। তার এই কথাটা মেনে নিতাম যদি এটা তার বাবা না হয়ে অন্য কেউ হতো। যাই হোক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে তার বাবাকে প্ররোচিত করা হয়েছে। তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্পর্কে জানতেন না, বুঝতে পারেননি, এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। আমরা যতটুকু জানি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা আকুপুর ইয়াকুব আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একজন প্রধান শিক্ষক যদি লোভে পড়ে, প্ররোচিত হয়, তাহলে তার কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম কী শিক্ষা পাবে, কী শিখবে? আমাদের শিক্ষকরা তো আমাদেরকে শিখিয়েছে অতি লোভে তাতি নষ্ট, এগুলো তো আমাদের শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছে। তাহলে আমরা যদি আমাদের এই শিক্ষকদের কাছ থেকে শিখতে পাই যে চুরি করা একটি হালাল পন্থা, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাবে কোথায় বলেন? শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা এই লোকের আছে বলে তো আমার মনে হয় না। আমি এই শিক্ষকের অবিলম্বে পদত্যাগ দাবি করছি, অবিলম্বে। এই দেশের একজন নাগরিক হিসেবে, এই দেশের বর্তমান একজন শিক্ষার্থী হিসেবে এই চোর শিক্ষকের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। সরাসরি চুরি করেছে, সরাসরি চুরি করার লাইসেন্স নিচ্ছে, এবং উপদেষ্টা সাহেব মহত্বের পরিচয় দিয়েছেন। বাবার তরফ থেকে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি এই ক্ষমা চেয়ে কি মহত্বের পরিচয় দিয়েছেন, নাকি চোরের হয়ে ওকালতি করছেন? প্রশ্ন আপনাদের কাছে।